নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো প্রেসার কুকারের মধ্যে চামচ দিয়ে দেখেছেন কি হতে পারে? এই ধরনের কন্টেনারের মধ্যে রাবার লাগিয়ে দেখেছেন কি হতে পারে? আলু সেদ্ধর মধ্যে আপনারা এভাবে কাঁটা চামচের ব্যবহার কেন করবেন? ধূপকাঠির মধ্যে এমন কি ব্যবহার করলে অনেকক্ষণ পর্যন্ত জ্বলে থাকবে? এর প্যাকেট ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। নিয়েছি বাচ্চাদের জিন্স প্যান্ট। আমরা যখন এই ধরনের জিন্স প্যান্ট বাচ্চাদের জন্য কিনি, অনেকে দেখবেন একটু বড় সাইজেরই কিনে থাকি যাতে করে 2 বছর বেশি ওরা পরতে পারে। তবে সমস্যাটা কি হয়, যখন আমরা এই প্যান্টগুলো কিনি আর পরাতে যাই, সেক্ষেত্রে যেহেতু বড় সাইজের কেনা হয়, দেখবেন পরালে কি হয়, অনেকটাই ঢিলে হয়। তাছাড়াও অনেক সময় দেখা যায় বেল্ট হয়তো আছে, খুঁজে পাচ্ছি না, বা অনেকের কাছে হয়তো নেই। সেক্ষেত্রে আপনারা কোনো কাটাকাটি ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা সেটা ছোট করে নেবেন। বেল্ট লাগার যে ঘরটা রয়েছে তার মধ্যে প্রথমে বোতামটাকে ঢুকিয়ে দেবেন, তারপর যদি এইভাবে বোতামটা লাগিয়ে দেন তাহলে দেখবেন অনেকটাই কিন্তু সেটা ছোট হয়ে যাবে। যে ঢিলে ভাবটা থাকবে সেটা অনেকটাই টাইট হয়ে যাবে। বেল্ট ছাড়াই কিন্তু আপনারা এই প্যান্টটা পরাতে পারবেন। পরবর্তী সময় এটা যেহেতু কাটা হয়নি, আবারও কিন্তু এই প্যান্টটা অনেক দিন ব্যবহার করতে পারবে বাচ্চারা। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি ধূপের কাঠি। ধূপ আমরা প্রত্যেকেই ঠাকুরের কাছে জ্বালানোর জন্য ব্যবহার করি। তাছাড়াও অনেক সময় দেখবেন আমরা রুমের মধ্যেও জ্বালিয়ে থাকি। ধূপের গন্ধটা আমরা অনেকেই পছন্দ করি। তবে এমন অনেক সময় হয়ে থাকে যে এমন কিছু ধূপ নিয়ে আসা হয়ে থাকে, যখন দেখা যায় সেই ধূপের গন্ধটা আমাদের কারোরই কিন্তু ভালো লাগে না, তখন ধূপগুলো জ্বালাতেও ইচ্ছা করে না। তাছাড়াও ধূপ জ্বালানোর পর দেখা যায় অনেক সময় খুব তাড়াতাড়ি কিন্তু ছাই হয়ে পুড়ে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন ঘি। যদি ঠাকুরের কাছে দিয়ে থাকেন সেক্ষেত্রে পুজোর ঘির ব্যবহার করবেন। তারপর ধূপকাঠির মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন যাতে করে একটা ঘিয়ের আস্তরণ হয়ে যায়। তবে আপনারা চাইলে ঘিটাকে এইভাবে করে লাগিয়ে 5 মিনিট রেখেও দিতে পারেন। তবে যদি সাথে সাথে জ্বালান তাও কিন্তু কোনো সমস্যা হবে না। আর চাইলে বেশি পরিমাণ ধূপকাঠির মধ্যে আপনারা এভাবে লাগিয়েও নিতে পারেন, যখন প্রয়োজন আপনারা ব্যবহার করবেন। তো আমি এক্ষুনি কিন্তু আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জ্বলতে শুরু করেছে, আর এখান থেকে কিন্তু একটা স্ট্রং গন্ধও বেরোতে শুরু করেছে। এইভাবে করে আপনারা যদি ঘি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন ধূপের গন্ধটাও চেঞ্জ হয়ে যাবে। তাছাড়াও যে ধূপ খুব তাড়াতাড়ি পুড়ে শেষ হয়ে যায়, সেই ধূপ কিন্তু আরও বেশ কিছুক্ষণ বেশি জ্বলবে। অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে হয়তো ধূপের স্ট্যান্ড থাকে না, বা রুমের মধ্যে জ্বাললে আমরা হয়তো স্ট্যান্ডার ব্যবহার করি না, বা ঠাকুরের কাছ থেকে কেউ কিন্তু ধূপের স্ট্যান্ডটা নিয়ে আসি না। সেক্ষেত্রে আপনারা খালি নেল পলিশের বোতলের মধ্যে যদি এইভাবে করে ধূপকাঠিগুলো দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে স্ট্যান্ডের মতোই কাজ করবে। আশা করছি এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা লেবুর খোসা। লেবু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে লেবুর যে খোসাটা থাকে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে লেবুর খোসা কিন্তু আজকের পর থেকে আপনারা কোনো দিনই ফেলবেন না। এমনই একটা কাজে ব্যবহার করব যেটা জানলে আপনারা নিজেরাও খুশি হয়ে যাবেন। একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে এইভাবে করে ছোট ছোট টুকরো আমি করে দিচ্ছি। এখানে কিন্তু দুটো লেবুর খোসারে আমি ব্যবহার করব। কি কাজে ব্যবহার করব, আমি এখানে একটা জলের বোতল নিয়েছি। জলের বোতলের মধ্যে লেবুর যে টুকরো করা খোসাগুলো রয়েছে আমি সব ভরে দিচ্ছি। এইভাবে সারা রাত আপনারা রেখে দেবেন। তারপর এই জলটাই কিন্তু আপনারা সারা দিন খাবেন। কেন এই জলের আপনারা ব্যবহার করবেন, কেন কি এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে, অনেকেরই দেখা যায় লু লেগে যায়। তাছাড়াও আমরা যদি এইভাবে লেবুর খোসা মেশানো জলটা খাই সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এমনকি আমাদের এই যে লেবুর খোসার মধ্যে যতটা না ভিটামিন সি থাকে তার থেকে প্রচুর পরিমাণের লেবুর খোসার মধ্যেও কিন্তু থাকে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই নিয়েছি একটা কন্টেনার। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের কন্টেনার রয়েছে যেগুলো হয়তো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না, অনেক সময় ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে নিয়েছি রাবার ব্যান্ড। 3টে রাবার ব্যান্ডের ব্যবহার করছি। আপনারা এখানে 4টা অথবা 5টারও ব্যবহার করতে পারেন। রাবার ব্যান্ডটাকে এইভাবে করে পরিয়ে দিয়েছি। কি কাজে ব্যবহার করবেন, আমরা বাসন মাজার জন্য ভিম বার সাবান
আর স্ক্রাবারের ব্যবহার করে থাকি। একসাথে রাখার কারণে দেখা যায় সাবানটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি গলে যায়, যার কারণে বেশি দিন ব্যবহার করতে পারি না। তো আপনারা এইভাবে করে রাবার ব্যান্ডের ওপরে রেখে দেবেন আর স্ক্রাবারগুলো সাইডে রেখে দেবেন। স্ক্রাবারের মধ্যে বা সাবানের মধ্যে যদি এক্সট্রা জল থাকে সেটা দেখবেন নিচেই ঝরে যাবে, যার কারণে সাবানটা সহজে গলবে না, অনেক দিন ব্যবহার করতে পারবো। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। অনেকেই আমরা আলু ম্যাশ করার জন্য আলু ম্যাশারের ব্যবহার করি, আবার অনেকেরই কাছে আলু মেশার থাকে না, সেক্ষেত্রে হাত দিয়ে যদি মাখতে যায় আর আলু যদি অতিরিক্ত গরম থাকে সেক্ষেত্রে হাত পুড়ে যায়, হাতে গরম লেগে যায়। তবে আলু মেশার ছাড়াই আপনারা কিভাবে আলুতে হাত না লাগিয়েই খুব সহজে আলু মেখে নেবেন। এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাঁটা চামচ রয়েছে। আমরা যদি কাঁটা চামচের সাহায্যে আলুটাকে এইভাবে করে প্রেস করে দিই তাহলে দেখবেন আলু সেদ্ধর মধ্যে যে গরম বাষ্পটা থাকে সেটা কিন্তু সহজেই বেরিয়ে যাবে। তাছাড়াও এইভাবে কাঁটা চামচ দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আলু মেশার ছাড়া এমনকি আলুতে হাত না লাগিয়ে খুব সহজেই মেখে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এইভাবে করে আলুটা আমাদের ম্যাশ করা হয়ে গেল। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা শ্যাম্পুর প্যাকেট। আমরা অনেকেই আছি যারা দেখবেন এই ধরনের প্যাকেট শ্যাম্পুর ব্যবহার করি, তবে সব সময় কিন্তু পুরো শ্যাম্পুটা আমাদের ব্যবহার করা হয় না। অনেক সময় দেখা যায় কিছুটা হলেও শ্যাম্পু থেকে যায়। তো আমরা বাথরুমের মধ্যে যদি এভাবে সাইড করে রাখি অনেক সময় দেখা যায় প্যাকেটটা এইভাবে কাত হয়ে পড়ে যায়, তখন দেখা যায় অনেকটাই শ্যাম্পু যেমন নষ্ট হয়, কোনোভাবে যদি শ্যাম্পুটা মেঝেতে পড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় পা স্লিপ করে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো আপনারা যখনই কিছুটা শ্যাম্পুর ব্যবহার করবেন আর প্যাকেটটা আপনারা বাথরুমের মধ্যে রাখবেন সেক্ষেত্রে আপনারা এই ধরনের জামা কাপড় মেলার ক্লিপ নিয়ে নেবেন, তার মধ্যে আটকে যদি আপনারা শ্যাম্পুর প্যাকেটটা এভাবে রেখে দেন দেখবেন খুব সুন্দর মতো কিন্তু এভাবে সোজা হয়ে থাকবে, কোনোভাবে কাত হয়ে পড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা লিপস্টিক আর নিয়েছি একটা কাজল। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু সাজুগুজু করতে খুবই পছন্দ করি, তবে সমস্যাটা কি হয় যখন আমরা মেকআপ করে থাকি, মেকআপ করার পর মেকআপটাকে রিমুভ করার জন্য অনেকেই আমরা মেকআপ রিমুভারের ব্যবহার করি, তবে সবার কাছে সব সময় থাকেও না। তাছাড়াও অনেকটাই দাম দিয়ে কিন্তু কিনতে হয়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণে নারকেল তেল। নারকেল তেলটা দিয়ে হালকা হাতে এইভাবে ঘষে নেবেন। দেখবেন যে লিপস্টিক কাজল যাই আপনারা ব্যবহার করুন না কেন খুব সহজেই কিন্তু সেটা উঠে যাবে। কোনো রকমের মেকআপ রিমুভারের আমাদের প্রয়োজনই হবে না। তারপর একটা কাপড়ের সাহায্যে আমি মুছে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা সসের প্যাকেট। সস আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে এই ধরনের যে সসের প্যাকেটগুলো থাকে যখন সসটা শেষ হয়ে যায় আমরা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই সসের প্যাকেটগুলো আপনারা ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করবেন। সবার প্রথম প্যাকেটটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের গরম জল, তবে অতিরিক্ত গরম জল নয়, একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন সহ্য করার মতো গরম জল যাতে হয়। এই জলটাকে আমি সসের প্যাকেটের মধ্যে প্রথমে ভরে নেব, তারপর এই প্যাকেটের ঢাকনাটাকে আমি লাগিয়ে দেব। কি কাজে এটা ব্যবহার করবেন, অনেকেই দেখবেন বিশেষ করে বয়স্কদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা পায়ের গোড়ালির মধ্যে ব্যথা, হাতের যে জয়েন্টগুলো থাকে তার মধ্যে ব্যথা, যার কারণে অনেক সময় আমাদের গরম সেঁক নিতে বলে। তো সবার কাছে সব সময় কিন্তু হট ব্যাগ থাকে না, সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে করে সসের প্যাকেটগুলো ফেলে না দিয়ে হট ব্যাগ বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এর থেকে ভালো কিছুই হয় না। তো এইভাবে যদি মাঝে মধ্যে সেঁক দেন দেখবেন ব্যথা কিন্তু অনেকটাই কম হবে আর অনেকটাই কিন্তু আপনারা আরাম অনুভব করবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি রসুন। রসুন আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি, তবে দেখবেন যখন আমরা রসুন রান্নাতে ব্যবহার করি তার আগে রসুনের খোসাটাও কিন্তু ছাড়িয়ে নিতে হয়।
তবে অনেক সময় দেখা যায় রসুনের কোয়াগুলো এতটাই ছোট থাকে, আমাদের নখ দিয়ে যখন আমরা রসুনের খোসা ছাড়াতে যাই অনেক সময় নখের মধ্যে ব্যথা করতে শুরু করে। যদি রসুনের কোয়াগুলো অনেকটাই ছোট হয় সেক্ষেত্রে আরও বেশি সমস্যা হয়। বাড়িতে যদি আত্মীয় স্বজন আসার থাকে সেক্ষেত্রে দেখবেন আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। কিভাবে আপনারা খুব কম সময়ে অনেকগুলো রসুনের খোসা একসাথে ছাড়িয়ে নেবেন। এখানে আমি একটা তাওয়া নিয়েছি। করার পর দেখবেন তাওয়াটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। গরম তাওয়ার মধ্যে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এইভাবে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তবে কোনোভাবেই কিন্তু রসুনগুলো পুড়িয়ে নেওয়া যাবে না, শুধু হালকা এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই রসুনগুলো একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। তাওয়ার মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার কারণে রসুনের যে খোসাগুলো রয়েছে সেগুলো অনেকটাই শক্ত হয়ে যায়। একটা পলিথিনের মধ্যে রসুনের কোয়াগুলো ভরে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে করে হালকাভাবে ডলে নিতে হবে। চাইলে একটা কাপেরও ব্যবহার করতে পারেন। এই কাপটা কিন্তু আমার হ্যান্ডেলটা ছেড়ে গেছে, তারপর আবারও এইভাবে হাত দিয়ে ডলে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা রসুনের মধ্যে যে খোসাগুলো ছিল সেটা কিন্তু অনেকটাই ছেড়ে এসেছে। এবার এখান থেকে রসুনগুলো আমি তুলে নিচ্ছি। তবে এক দুটো রসুনের মধ্যে যদি একটু খোসা থাকেও সেক্ষেত্রে হাত দিয়ে যদি আপনারা একটু এইরকম করে নেন তাহলেই কিন্তু খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের রসুনের খোসা ছাড়ানোর এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রান্নাবান্না হয়ে থাকে, তবে অনেক সময় দেখবেন কাজের তাড়াহুড়োর মাঝে হোক কি ভুলবশত আমরা ভাত বসিয়ে অন্যান্য কাজ করতে গেলে দেখা যায় অনেক সময় জল কম হয়ে যায়, যার কারণে ভাতটা তলার সাইড থেকে অনেকটাই বসে যায়, অনেক সময় তো পুড়েও যায়। আর পোড়া ভাত কিন্তু কারোরই আমাদের খেতে ইচ্ছা করে না, তখন এতটা পরিমাণের ভাত কিন্তু আমাদের ফেলে দিতে হয়। তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে একটা কাজ কিন্তু আপনারা করে নিতে পারেন। আদা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। অনেকে আমরা পেঁয়াজের ব্যবহার করে থাকি, তবে নিরামিষ দিনে কিন্তু কেউই আমরা পেঁয়াজ খাই না। সেক্ষেত্রে আপনারা এইভাবে করে 2 থেকে 3 টুকরো আদা ভাতের মাঝখানে দিয়ে দেবেন। তারপর কি করবেন, ওপর থেকে এইভাবে একটা ঢাকা দিয়ে রেখে দেবেন 10 মিনিটের জন্য। দেখবেন ভাতের মধ্যে যে পোড়া গন্ধটা থাকে আদাটা দেওয়ার কারণে সেটা কিন্তু চলে যাবে। আদার মধ্যেও একটা স্ট্রং গন্ধ থাকে। তারপর এই আদাগুলো আপনারা এখান থেকে বের করে নেবেন, তবে আদা কিন্তু ফেলবেন না, অন্যান্য রান্নাতে ব্যবহার করে নেবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী রান্নাবান্না। আমরা কিন্তু কম বেশি অনেকেই করে থাকি, তবে যখন প্রেসার কুকারে রান্নাবান্না করি অনেক সময় সিটি বেয়ে এইভাবে করে রান্না করা খাবারটি বেরিয়ে আসে। বিশেষ করে নতুন রাঁধুনি করে থাকলে এই ধরনের সমস্যাটা কিন্তু প্রায়ই হয়ে থাকে। তবে যখনই আপনারা কোনো কিছু রান্নাবান্না করবেন, বিশেষ করে ডাল করবেন, কি করবেন, আমি কিছুটা মুগ ডাল আগে ভেজে নিয়েছিলাম আর কিছুটা পরিমাণের গাজর দিয়েছি। আপনারা সবজি চাইলে দিতেও পারেন, না দিলেও অসুবিধা নেই। পরিমাণ মতো দিয়েছি এখানে লবণ আর দিয়ে দিয়েছি জল। অনেক সময় দেখবেন অনেকে আমরা বুঝতে পারি না জলের পরিমাণটা, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। তো আমি এখানে নিয়েছি একটা চামচ। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চামচ রয়েছে। চামচটাকে আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপর প্রেসার কুকারের মধ্যে এভাবে দিয়ে দেবেন। এবার ঢাকনাটাকে লাগিয়ে নিয়েছি, প্রেসার কুকারটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারে কিন্তু সিটি পড়তেও শুরু করেছে, আর কোনোভাবেই কিন্তু খাবারটা সিটি বেয়ে ওপরে আসছে না। চামচটা দেওয়ার কারণেই কিন্তু এই সমস্যার আমাদের সমাধান হয়েছে। যখনই আপনারা প্রেসার কুকারে রান্নাবান্না করবেন এই টিপসটা যদি ফলো করেন তাহলে দেখবেন প্রেসার কুকারের ওপরটা কিন্তু কোনোভাবে নোংরাও হবে না, আর যে খাবারটি রান্না করবেন সেটা নষ্টও হবে না। প্রেসার কুকারটা খুলে আমি ডালটা একটা পাত্রের মধ্যে ঢেলেও আপনাদেরকে দেখিয়ে দিলাম ডালটা কতটা সুন্দর সেদ্ধও হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।